বাচ্চাদের স্কুল হলিডে শেষ, এখন কিন্তু আবার সে রেগুলার লাইফে চলে আসলাম। একদমই ব্যস্তময় দিন আবার শুরু হয়ে গেল। এই কয়দিন তো খুবই ভালোভাবে কাটালাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আরিশের যেহেতু স্কুল আছে, তো আজকে ওর ক্লাবও আছে, যার কারণে ওকে আমি প্যাক লাঞ্চ দিয়ে দিলাম। দেখা যায় ও অন্য কিছুই খায় না, এর জন্য আমি নিউটেলা ব্রেড দিয়েছি আর একটা কলা দিয়ে দিলাম। কলাটাই দেখা যায় হয়তো বা খেতে পারে, নিউটেলা ব্রেড নাও খেতে পারে। তো এই তো বাহিরে যেহেতু ঠান্ডা, এর জন্য আমি ওকে জ্যাকেট পরিয়ে নিচ্ছিলাম। আর অনেক দিন পরে সকালে উঠে এত বেশি ফ্রেশ লাগছিল। এই কয়দিন তো দেখা যায় 9টা 9:30 বাজে ঘুম থেকে উঠেছি, কিন্তু এক হিসাবে কিন্তু বাচ্চাদের স্কুলটা খোলা থাকলেই ভালো। দেখা যায় সব কিছু ডিসিপ্লিন মেনটেন করে করা হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, নাস্তা ঠিক টাইমে করা হয়, সব কিছুই আর কি ডিসিপ্লিন মতো চলে। তো এই তো আমি বাসায় চলে এসেছি, আর বাসায় এসেই আমায়রাকে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করে দিলাম, কারণ আমরা একটু বাইরে যাব মার্কেটে। তো আমায়রাকে রেডি করে আমাদের নাস্তাগুলো রেডি করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড বাসায় থাকলে দেখা যায় একটু মজা করেই নাস্তা খাওয়া হয়, আর একা একা থাকলে ওইভাবে আসলে নাস্তা করতে মন চায় না, খুবই কম করা হয় নাস্তাটা। তো এই তো আমি ডিম পোস্ট করে নিচ্ছিলাম, আর ব্রেড ছিল, তো ব্রেডগুলো আমি টোস্টারে দিয়ে একটু টোস্ট করে নিচ্ছি। আর সাথে কিন্তু ছিল গরুর মাংস, আগের দিনের রান্না করা, তো ভাবলাম সেই গরুর মাংসটাও একটু নিয়ে নিই, দেখা যায় ভালোই লাগবে। আসলে আমার ফ্রিজে পরোটা আছে, কিন্তু পরোটাটা ডিপে এত নিচে চলে গিয়েছে যে বের করাটাও একটা ঝামেলা, যার কারণে আমি পিস করা রুটি ছিল সেগুলো দিয়ে চালিয়ে দিচ্ছিলাম। আর এই যে দেখেন, আমারা কিচ্ছু খেতে চায় না সকালবেলা, এই কথাটা আমি সবসময় বলি, ওকে খাওয়ানোটা অনেক বেশি কষ্টকর। তো আমরা নাস্তা করে কফি বানিয়ে নিচ্ছিলাম, এটা তো আমার প্রতিদিনের রুটিনে থাকবেই থাকবে। তো এই তো আমি ছোট্ট করে একটা কফি বানিয়ে নিলাম, কফি খেয়ে তারপরে আমরা বের হয়ে গিয়েছে বাহিরে। আমারাকে সিটে বসিয়েছে অনেক কষ্ট করে, সে কোনোভাবেই ওর সিটে বসতে চায় না। তো মাশাল্লাহ আজকে সুন্দরভাবে বসেছিল। আর এই তো আমরা চলে এসেছি ইস্টহামে, আমরা একটু প্রাইমার্কে যাব, আর একটু কাজ আছে আমাদের। আসলে বাচ্চাদের কেনাকাটা কোনোভাবেই শেষ হয় না, দেখা যায় এইটা লাগলে ওইটা লাগে, অনেক কিছু লাগে বাচ্চাদের। আর আমার যেহেতু এখন বাড়ন্ত বয়স, ও খুব দেখা যায় ওর জামা কাপড় খুব বেশি চেঞ্জ করতে হয়, হয়তো বা ছোট হয়ে যাচ্ছে, বা দেখা যায় অনেক বেশি ময়লা করে ফেলে, এর জন্য ওর জামা কাপড়গুলো একটু বেশিই লাগে। তো আমরা কিন্তু এখন জেডিতে চলে এসেছি, একটু জেডিতে দেখছিলাম যে কিছু পাওয়া যায় কিনা। তারপরে আমরা একটা পাউন্ড ওয়ার্ল্ডে গিয়েছিলাম। আর এই যে দেখেন, সব ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসপত্র। যেহেতু সামনের মাসে ক্রিসমাস, তো এর কারণে দেখা যায় 1.5-2 মাস আগে থেকেই মার্কেটগুলোতে এইভাবে সাজানো গুছানো থাকে, ভালোই লাগে দেখতে। তো আমরা এই দোকানটাতে একটা কারণেই ঢুকেছিলাম, আমারা ললিপপ খাবে, সে কোনোভাবেই থামছিল না, এর জন্য ওকে ললিপপ কিনে দিয়েছি। আর আমরা টুকিটাকি অনেক কিছুই টুকটাক কেনাকাটা করেছি, কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি। আর দেখেন আমারা কত বেশি দুষ্টামি করছে, ও মার্কেটে গেলে এরকম করে, দেখা যায় গড়াগড়ি খাচ্ছে বা অনেক দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। আসলে ওর বয়সটাই এরকম। এই যে দেখেন, আমাদের টুকটাক ভালোই কেনাকাটা হয়ে গিয়েছে, তো এখন আমরা পে করে ফেলবো। আর ভাবলাম যেহেতু শীত চলে এসেছে, তো আমি একজোড়া শীতের জন্য ঘরে পরার জন্য স্যান্ডেল নিব। আমি জানি না এগুলাকে স্যান্ডেল বলে না কি বলে, তো আমি এই তো এই ব্ল্যাক কালারটা নিলাম। প্রতিবারই দেখা যায় বেগুনি কালার বা গোলাপি কালার নেওয়া হয়, তো এবার ভাবলাম একটু ব্ল্যাক কালারের মধ্যে নেই। আর এইদিকে এই যে আমাদের কেনাকাটা শেষ, আমার হাজব্যান্ড পে করে আমরা এখন বের হয়ে যাব, বাসায় চলে যাব। তো এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ আরিশকেও পিক আপ করতে হবে। আর আরিশের দেখা যায় আজকে একটু লং টাইম ছিল স্কুলে। বাসায় এসে আমি পাস্তা রেডি করে নিলাম, আর সন্ধ্যাবেলা আমাদের বাসায় মেহমান এসেছে। তো এই ব্লগটা আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব, ওদের সাথে কি কি করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।